জনমে জনমে তোমাকে গোচা মরণেও পাই যেন তোমারে সখী তোমারে বাঁধিব ভালো যে বাসিব ভালো যে বাসিব শুধু তোমারে জনমে জনমে তোমাকে গোচা মরণেও পাই যেন তোমারে সখী তোমারে বাঁধিব ভালো যে বাসিব ভালো যে বাসিব শুধু তোমারে। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি দৃষ্টিনন্দনে আরও একবার আবারও। বন্ধুরা, শীতের এই কুয়াশা ভেজা সকালে নজর কাড়া এই দৃষ্টিনন্দন নামক জায়গাতে আপনাদেরকে আরও একবার স্বাগত। বন্ধুরা, নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের এই দৃষ্টিনন্দন জায়গাটি নজর কাড়া দৃষ্টিনন্দন এবং নজর কাড়া দৃষ্টি দিচ্ছে রৌদ্রের এই কুয়াশার সব কিছু মিলিয়ে শীতের এই সকালটাতে সুন্দর এক মনোরম দৃশ্য যা আপনারা আমার সাথে এখন দেখতে পাচ্ছেন। দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি দেয় কোথায়। যাই হোক বন্ধুরা, আঁকাবাঁকা মেঠো পথে আপনাদেরকে আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি দৃষ্টিনন্দনের নজর কাড়া সব সৌন্দর্য। বন্ধুরা, গ্রাম যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনি অবশ্যই দৃষ্টিনন্দনের এই সবুজ, এই প্রাকৃতিক সৌন্দর্য, এই গ্রাম, এই মনোরম দৃশ্য আপনি অবশ্যই গ্রামের মুগ্ধতা নিয়ে একবারও দুশ্চিন্তা করবেন না। কারণ আপনি নিজেও চাইবেন শহরের এই কোলাহলপূর্ণ এলাকা ছেড়ে যদি একবার গ্রামে আসা যায়, যদি একবার যদি এই জায়গাতে আসা যায় তাহলে কেমন হবে। বন্ধুরা, নিঃসন্দেহে আপনি শহরের কোলাহল ছেড়ে আপনি নিঃসন্দেহে এইখানটায় যদি আপনি আসেন তাহলে আপনি গ্রামের যেই সৌন্দর্য সেটা একদম মন থেকে সুন্দরভাবে মন বিকশিত হয়ে যাবে গ্রামের এই সবুজ, এই শান্তির নীড় দেখে। বন্ধুরা, আপনারা যদি এই দৃষ্টিনন্দন নামক জায়গাতে আসতে চান তাহলে আপনারা ঢাকা থেকে 300 ফিট হয়ে ডাঙ্গা বাজার হয়ে আসতে পারবেন। এইদিকে অন্যদিকে আপনারা টঙ্গী হয়ে ঘোড়াশালের ঘোড়া চত্বর হয়ে আপনারা কিন্তু দৃষ্টিনন্দন নামক এই জায়গাটিতে আসতে পারবেন। বন্ধুরা, গ্রামের এই সৌন্দর্য আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি এই গ্রাম আপনার কাছে সুন্দর লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।